পিসি পিসি দরজা খোলো, ভাইয়ের সাথে খেলবো। না বাবা, এখন এখন তোমার সাথে খেলবে না, এখন খাবার টাইম হয়েছে তো, খেয়ে নিই তারপরে তোমার সঙ্গে খেলবে। হ্যাঁ, যাও তুমি এখন বাড়ি যাও। কত খাই, সারাক্ষণ খাই নাকি ও? এরকম বলে নাকি? এরকম বলতে নেই, ভাইকে নজর লেগে যাবে না, এরকম বলতে নেই। থুকর থুকর থুকর। এই তুমি নাকি পাশের বাড়ি কাকিমাকে বাচ্চা দাওনি? হ্যাঁ, তুই জানো কি করছিলাম? দিয়ে আমাকে বললো দাও, আমি তোমার ছেলেকে কিছুক্ষণের জন্য নিয়ে থাকি। তুমি বলো এটা করা যায় না? হাইজিন বলে তো একটা ব্যাপার আছে নাকি? ও পিসি পিসি, একটু আস্তে কাশো না, ঘুমোচ্ছে না, তোমার কাশির আওয়াজ এত। বৌদি আমাকে একবার দেবে, কোলে নেব। হাত ধুয়েছিস? হ্যাঁ সাবান দিয়ে? হ্যাঁ। স্নান করেছিস তো? বৌদি কিছু বলো না। এক সেকেন্ড দাঁড়া। এবার হ্যাঁ তোমার নাতি বেশ হয়েছে, বেশ হয়েছে। দিদি বসো না, একটু দেখে যাও না। না না, বাড়ি যাই। না, তোমরা আস্তে কথা বলতে পারো না? না দেখছো ঘুমাচ্ছে না, তোমাদের এত কানকিচির আওয়াজে যত সব। একটু আস্তে কথা বলো না। হ্যালো, আমি প্রিয়াঙ্কা মণ্ডল, আর এই যে বেবি। তো আমি এই ভিডিওটা খুব মজা করে বানিয়েছি। আমার মনে হয় আমার মতো আপনারাও এই ধরনের মানে প্রবলেম ফেস করেছেন। যারা নতুন মা হয় তারা, তাদের একটা আবেগ অনুভূতি কাজ করে, আর তারা এরকম আচরণ করে ফেলে নিজের অজান্তেই। এটা খুব হাস্যকর হয়ে ওঠে। তো আমিও খুব মজা করে এই ভিডিওটা বানিয়েছি, কাউকে আঘাত করার জন্যে বা কাউকে আঘাত করার জন্য আমি চেষ্টাও করিনি, চেষ্টাটুকুও করিনি। তাই এটা মজার মতো নিলেই ভালো লাগবে। আর আপনাদের কি এরকম ভিডিও ভালো লাগছে কিনা আপনারা প্লিজ আমাকে জানান। আপনাদের যদি আমার ব্লগিং ভালো লাগে তাহলে সেটা বলবেন, আর যদি আপনাদের এরকম কমেডি ভিডিও ভালো লাগে তাহলে সেটাও আমাকে বলবেন, তাহলে আমি সেরকম ভিডিওই আপনাদের কাছে নিয়ে আসবো। আজকে আসি, টাটা।